নমস্কার বন্ধুরা, আমার এই নতুন অর্গানিক লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একটা খুব কমন প্রবলেম হচ্ছে অর্গানিকে কি রিএজেন্ট মনে থাকছে না, কখন কনভার্সনের জন্য কি অ্যাপ্লাই করব সেটা মনে করতে পারছি না। এটা খুব কমন প্রবলেম। লাস্ট 10-12 বছর ধরে একই প্রশ্ন প্রতি বছর স্টুডেন্টরা আমার কাছে করে, ম্যাডাম কি করে অর্গানিক রিএজেন্ট মনে রাখবো আর কি করে সেটা ক্লিক করবে টাইমে। তো এর জন্য আমি এখন 3টে সেট অফ সিকোয়েন্স অফ লেকচার তৈরি করেছি তোমাদের জন্য। তার মধ্যে একটা হচ্ছে কি সিকোয়েন্স মানে ABCD কি করে তোমরা আইডেন্টিফাই করবে। সেকেন্ড হচ্ছে একদম কম্প্যাক্ট ফর্মে অর্গানিক নেম রিয়াকশন। অ্যান্ড থার্ড যেটা আমি করেছি সেটা হচ্ছে যে একদম কনভার্সনের সময় কি করে তোমার রিএজেন্ট ক্লিক করবে, মানে কোন রিএজেন্টটা কখন তুমি ইউজ করবে এটা কি করে ক্লিক করতে পারে। তো এই 3টে লেকচারের মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি কি সিকোয়েন্স অফ রিয়াকশন। তো এই সিকোয়েন্স অফ রিয়াকশনে যে অ্যাডভান্টেজটা তোমাদের হবে কি 10টা কোয়েশ্চেনের মধ্যে হয়তো 20-25টা রিয়াকশন একসঙ্গে রিভাইজ হয়ে যাবে। সো যেটা তোমাদের প্রি বোর্ড বলো, বোর্ড এক্সামিনেশন বলো, সব কিছুতেই, বা যদি কেউ JEE নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ বা কেউ ওয়েস্ট বেঙ্গল WBJEর জন্য প্রিপারেশন নিচ্ছ, সকলের জন্য এই বেসিক কেমিস্ট্রিটা তো সেম না। তফাৎটা কোথায়? তফাৎটা শুধুমাত্র অ্যাপ্রোচে, কি কোয়েশ্চেন প্যাটার্নটা ডিফারেন্ট হয়, কিন্তু যে বেসিক কেমিস্ট্রি সেটা কিন্তু সমস্ত পরীক্ষার জন্যই সেম হয় বন্ধু। এটা তোমাকে আগে বুঝতে হবে যে তোমার ভিত যদি শক্ত আছে, ভিত যদি শক্ত করে নিতে পারো, তাহলে কি হবে যে কোনো পরীক্ষাতেই তুমি ঠিক পয়েন্টে ক্লিক করাতে পারবে কখন তোমাকে কি ব্যবহার করতে হবে। সো আর তোমার সময় নষ্ট না করে আমি শুরু করছি। সো প্রথম রিয়াকশন দেখো, প্রথম রিয়াকশন কি আছে, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। এটা আমরা সবাই জানি ফর্মিক অ্যাসিড। হ্যাঁ, তো ফর্মিক অ্যাসিডের সঙ্গে কি রিয়াকশন করছে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিন্তু একটা খুব স্ট্রং রিডিউসিং এজেন্ট, যাকে আমরা বাংলায় বলি বিজারক পদার্থ, রাইট? সো খুব স্ট্রং রিডিউসিং এজেন্ট। এখন এখানে তোমাকে একটা ছোট্ট পয়েন্ট জানতে হবে। কি পয়েন্ট জানতে হবে না, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর সোডিয়াম বোরোহাইড্রাইড, কখনো তুমি নিশ্চয়ই এই রিএজেন্টটাও দেখেছো কি সোডিয়াম বোরোহাইড্রাইড, এই দুটোর মধ্যে বেসিক আমাদের কি ডিফারেন্স আছে এটা বলতে পারো? বেসিক ডিফারেন্স এটা আছে কি, যদি আমরা দেখি সোডিয়াম বোরোহাইড্রাইড এটা কিসের জন্য অ্যাপ্লিকেবল? শুধুমাত্র অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড ক্লোরাইড আর এস্টার, extremely sorry, acid chloride and alkyl halide, acid chloride and alkyl halide এস্টারের জন্য অ্যাপ্লিকেবল নয়। মানে শুধু এই 4টে ফাংশনাল গ্রুপ আমাদের মনে রাখতে হবে, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড ক্লোরাইড and alkyl halide। এরা রিয়াকশন করবে কার সঙ্গে? সোডিয়াম বোরোহাইড্রাইডের সঙ্গে। মানে সোডিয়াম বোরোহাইড্রাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের থেকে কম্পারেটিভলি উইক বিজারক পদার্থ, উইক রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, তো এখন দেখা যাক, এটা তো স্ট্রং, তো এটা দেখো কার্বক্সিলিক অ্যাসিড কেও করবে, এখানে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড নেই। মানে তোমাকে জাস্ট বোঝানোর জন্য আমি বলছি কি সোডিয়াম বোরোহাইড্রাইড এই কেসে অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, তো এটা আমার বোঝানোর ছিল, এটা বুঝিয়ে দিলাম। এবার এসো আমাদের প্রশ্নতে। প্রশ্নতে কি আছে না, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি রিয়াকশন করে কিসের সঙ্গে? কিসের সঙ্গে রিয়াকশন করে? অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে, তাহলে কি তৈরি হবে? এ কি হবে আমাদের? এ হয়ে যাবে অ্যালকোহল, CH3OH, মিথানল হয়ে যাবে। এবার দেখো রেড ফসফরাস আয়োডিন। সো এই ক্ষেত্রে কি হবে? এটা কাজ করবে কি আয়োডিনেশনের কাজ করবে, তো এটা কিসে কনভার্ট করে দেবে? CH3I তে কনভার্ট করে দেবে। ঠিক আছে, তো CH3I এবার কার সঙ্গে রিয়াকশন করবে? KCN এর সঙ্গে রিয়াকশন করবে। KCN এর মধ্যে আমরা কিন্তু সবাই এটা জানি কি K প্লাস CN মাইনাস, এইটা কি হচ্ছে CN মাইনাসটা কিন্তু একটা খুব স্ট্রং নিউক্লিওফাইল, খুবই স্ট্রং নিউক্লিওফাইল। তো এটা কি করবে না, এটা ক্লিয়ারলি CN মাইনাস যেটা আছে এখানে অ্যাটাক করবে, করে কি করবে I মাইনাস কে রিমুভ করে দেবে। I মাইনাস এখানে কি হচ্ছে না একটা স্ট্রং লিভিং গ্রুপ, মানে খুব ভালো লিভিং গ্রুপ,
রাইট? তো এই লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, Cn মাইনাস আসছে। তো আমাদের এখানে বি কি হয়ে যাবে? বি হয়ে যাবে CH3Cn, CH3Cn, মানে এই রিঅ্যাকশনটা যেটা হবে এটা কিন্তু SN2 রিঅ্যাকশন হবে, ঠিক আছে? এটা SN2 রিঅ্যাকশন হবে। এরপরে দেখো কি হবে না ডাইলিউট H2SO4। সো ডাইলিউট H2SO4 কি করবে? সায়ানাইডের হাইড্রোলাইসিস করে। H2SO4 কি করবে? সায়ানাইডের হাইড্রোলাইসিস করবে, এবং এখানে কি দিয়েছে দেখো, রিফ্লাক্স দিয়েছে। এখন এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সায়ানাইড যখন হাইড্রোলাইসিস করে তখন দুভাবে করে। একটা হচ্ছে পার্শিয়াল হাইড্রোলাইসিস, যেটা অ্যামাইডে স্টপ হয়ে যায়, কিন্তু এখানে কি করছে না H2SO4 এর প্রেজেন্সে রিফ্লাক্স করাচ্ছ। তো এখানে কি হবে, এই যে Cn গ্রুপটা আছে এটা কি হয়ে যাবে না এটা হাইড্রোলাইসিস হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তো একটা ব্যাপার বোঝার চেষ্টা করো, এই যে রিঅ্যাকশন সিকোয়েন্সটা আমরা করলাম এটা যদি তোমার বোর্ড এক্সামিনেশনে কনভার্সন ফর্মে আসে, কি করে খেলবে? এ দেখো, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড থেকে তুমি কিসে কনভার্ট করলে? অ্যাসিটিক অ্যাসিডে। অ্যান্ড এর মধ্যে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি হলো বলতো, একটা কার্বন বেড়ে গেল, চেনে যেটা যত কার্বন ছিল তার থেকে আমরা কি করলাম, একটা কার্বনকে বাড়িয়ে দিলাম। দ্যাট মিনস এটা কি হলো, স্টেপ আপ রিঅ্যাকশন হলো। তো এই যে একটা ছোট্ট রিঅ্যাকশন আমরা করলাম ABCD আইডেন্টিফিকেশন, এটা তুমি কতগুলো কনসেপ্ট পেলে ভেবে দেখো তো। স্টেপ আপ রিঅ্যাকশন হলো, রিডাকশনের কনসেপ্ট পেলে, স্ট্রং অ্যান্ড উইক রিডিউসিং এজেন্টের কনসেপ্ট পেলে, এরপরে কি পেলে? SN2 রিঅ্যাকশন, KCN অ্যালকোহলিক KCN এর ফাংশন কি। এরপরে আমরা কি দেখলাম না সায়ানাইড হাইড্রোলাইসিস ওকে কমপ্লিট হাইড্রোলাইসিস হয়ে কি দিল না অ্যাসিটিক অ্যাসিড দিল। এটাই যদি পার্শিয়াল হাইড্রোলাইসিস হতো তাহলেও কিন্তু অ্যামাইড স্টেজে গিয়ে রিঅ্যাকশনকে স্টপ করে দিত। সো এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা 10টা সিকোয়েন্স আজ করব, আর আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই 10টা সিকোয়েন্সের মধ্যে কিন্তু তোমার খুব সুন্দর করে একটা অর্গানিক বেসিক রিভিশন হয়ে যাবে। আচ্ছা, নেক্সট রিঅ্যাকশন দেখো, এখানে কি নেওয়া হয়েছে? অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হয়েছে, ঠিক আছে? তো অ্যাসিটিক অ্যাসিড প্রথম রিঅ্যাকশনটা কি হবে? অ্যাসিটিক অ্যাসিড যখন PCl5 এর সঙ্গে রিঅ্যাকশন করবে, PCl5, PCl3, SOCl2, এগুলো সব কি হচ্ছে না ক্লোরিনেটিং এজেন্ট। যখন আমি বলছি একটা খাতা পেন নিয়ে বসো আর নোট করতে যাও, ঠিক আছে? সিনেমা দেখার মতো দেখলে কিন্তু কোনো অ্যাডভান্টেজ পাবে না। হ্যাঁ, তো চলো, তো PCl5 কি হচ্ছে না ক্লোরিনেটিং এজেন্ট। তো এ কি তৈরি হবে? CH3 C ডাবল বন্ড O। এই যে OH টা আছে, OH টাকে Cl কি করবে না রিপ্লেস করে দেবে, মানে কি তৈরি হবে? অ্যাসিড ক্লোরাইড তৈরি হবে। অ্যাসিড ক্লোরাইড কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের থেকে বেশি রিঅ্যাক্টিভ, বুঝতে পারলে? তো বেশি রিঅ্যাক্টিভ। এখন এই যে রিএজেন্টটা নিয়েছি, কোন রিএজেন্টটা বলতো? এই যে ডায়াজোমিথেন। এই ডায়াজোমিথেনটা এখানে কি করবে? এখন এর কিছু কাজ আছে। এ কি করবে? Cl কে কনভার্ট করে দেবে ডায়াজোকিটোন। ডায়াজোকিটোন কিরকম দেখতে হবে? এরকম দেখতে হবে। ডাইঅ্যাজো, ডাইঅ্যাজো मतलब NN, মানে ডাইঅ্যাজো মানে কি হচ্ছে? NN বন্ড যখন থাকবে তখন সেটা হয়ে যাবে ডাইঅ্যাজো, ঠিক আছে? জাস্ট মনে করানোর জন্য একটা কথা বলে দিই, কেন এটা যেহেতু তোমাদের ক্র্যাশ কোর্স সিরিজ, তো একটু মনে করিয়ে দিই। এই যে জিনিসটা মনে আছে, এটা কি হচ্ছে? এটা হচ্ছে প্লাস Cl মাইনাস বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। সো ডায়াজো মনে কি করে রাখবে? ডায়াজো মনে রাখবে কি NN, এই যদি বন্ডিংটা থাকে তাহলে সেটাকে আমরা বলবো ডায়াজো, ঠিক আছে? এবার আসা যাক নেক্সট, এই যে রিঅ্যাকশনটা। আচ্ছা, ইথারের রোল কি আছে? ইথার তো সলভেন্ট, ইথার সলভেন্ট, ঠিক আছে? এবার এই যে ডায়াজো কিটোনটা তৈরি হলো, এটা কি করবে? সিম্পলি হাইড্রোলাইসিস করবে। সো এইবারে এই যে ডায়াজো কিটোনটা তৈরি হলো, এটা হাইড্রোলাইজ করে কি করবে না একটা কার্বন বাড়িয়ে দেবে। কার্বনটা কে বাড়ালো? কার্বনটা তো ডায়াজোমিথেন বাড়ালো, ঠিক আছে? হাইড্রোলাইসিস করার পরে কি হয়ে যাবে না কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এখানেও দেখো স্টেপ আপ হলো, কিন্তু স্টেপ আপ হলো মানে এখানে আমরা যে শুরু করেছিলাম ইথানোইক অ্যাসিড থেকে, দুটো কার্বন ছিল, আমরা যে এন্ড করলাম কিসে এন্ড করলাম? প্রোপানোইক অ্যাসিডে এন্ড করলাম। প্রোপানোইক অ্যাসিড মানে কিন্তু 3টে কার্বন। সো এখন আমরা এই যে দুটো রিঅ্যাকশন করলাম, এটা কি করলাম না স্টেপ আপ রিঅ্যাকশন। চলো দেখা যাক আগে। এই দেখো কি কত সুন্দর একটা সিকোয়েন্স, দেখো এখানে বুঝতে পারবে তুমি কি
PCl5, PCl5 ওই একই কাজ করবে। তো এ আমি লিখে দিচ্ছি, ডাইরেক্টলি লিখে দিচ্ছি। এ কিসের কাজ করবে না CH3 CH2 C ডাবল বন্ড ও Cl, মানে PCl5 ক্লোরিনেটিং এজেন্ট হলো। তো এটা কি করবে না কার্বক্সিলিক অ্যাসিডকে অ্যাসিড ক্লোরাইডে কনভার্ট করে দেবে। এরপরে NH3, সো NH3 রিঅ্যাকশন করে কি করবে না অ্যামাইডে কনভার্ট করবে। কিরকম ভাবে মনে রাখবে ব্যাপারটা, খুবই সহজ। এইখানে কি হবে, একটা অ্যামোনিয়াকে এভাবে ভাবো, অ্যামোনিয়াকে এভাবে ভাবো NH2 আর একটা H, তো কি হবে এখান থেকে HCl যাবে আর NH2 এখানে জুড়ে যাবে। মনে রাখার জন্য বলছি, ঠিক আছে ভাই, মনে রাখো। অ্যামাইড তৈরি হয়ে গেল। এবার দেখো এটা খুব মজাদার রিঅ্যাকশন আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ব্রোমিন KOH, খুব ইম্পর্টেন্ট রিয়েজেন্ট। আর এটা খুব মজাদার একটা রিঅ্যাকশন, এর নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন বা হফম্যান ব্রোমামাইড রিঅ্যাকশনও বলা হয় এটাকে। তো ডিগ্রেডেশন রিঅ্যাকশন, তো এই নামটা থেকেই কি ক্লিক করবে, ডিগ্রেডেশন মানে কি একটা কার্বন কম হয়ে যাবে, একটা কার্বন কমে যাবে, রাইট? তো একটা কার্বন কমে যাবে, তো হবে কি যখন তুমি এটাকে কাকে বি কে ট্রিট করবে কিসের সঙ্গে, Br2KOH এর সঙ্গে। তো Br2KOH এর সঙ্গে যখন ট্রিট করবে মনে রাখবে এই যে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন হয় শুধুমাত্র সিওটাকে উড়িয়ে দেবে। সব কিন্তু আমি মনে রাখার টেকনিক বলছি, এর মেকানিজম সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, মেকানিজমে আমি যাচ্ছি না, মেকানিজম অ্যাডভান্স লেকচারে আমি দেব, কিন্তু এখন একদম বেসিক বন্ধুরা, যাতে তুমি একদম বেসিক মনে রাখতে পারো, তোমার যে কনফিডেন্সটা হারিয়ে গেছে সেটাকে ফিরে পেতে পারো, সেই হিসেবে আমি লেকচারটাকে তৈরি করেছি। ঠিক আছে, তো চলো এখন দেখা যাক। সিওটা উড়িয়ে দিলে, তো সিও উড়িয়ে দিলে তোমার এখানে যে ডিটা মানে যে সিটা তৈরি হবে, সরি যে সিটা তৈরি হবে সেটা কি হবে বলতো, CH3 CH2 NH2। বোঝা গেল ব্যাপারটা, CH3 CH2 NH2, একটা কার্বন উড়ে গেল। তার মানে এই যে তিনটে সিকোয়েন্স আমি দেখলাম, এখানে কিন্তু আমরা স্টেপ আপও দেখতে পেলাম, স্টেপ ডাউনও দেখতে পেলাম। বোঝা গেল? তো হফম্যান ডিগ্রেডেশনে এই ব্যাপারটা হবে। এরপরে যে কাজ করছে এটাকে না নাইট্রাস অ্যাসিড। একটা কথা আবার মনে রাখবে কি নাইট্রাস অ্যাসিড যে তৈরি হয় না, কি করে তৈরি হয় জানো? নাইট্রাস অ্যাসিড তৈরি করা হয় NaNO2 in presence of HCl। ঠিক আছে, NaNO2 in presence of HCl লো টেম্পারেচারে রাখতে হয়। কেন লো টেম্পারেচারে রাখতে হয়? কেন নাইট্রাস অ্যাসিড আনস্টেবল, খুব একটা স্টেবল নয়। ঠিক আছে, তো এই জন্য লো টেম্পারেচারে রাখতে হয়। আবারও সেই তোমার মনে রাখার স্টোরি কি Na আর Cl টাকে উড়িয়ে দাও, তো Na আর Cl টাকে উড়িয়ে দিলে তোমার পরে কি থাকছে, HNO2 নাইট্রাস অ্যাসিড। তো এই কথাটা কেন বলছি আমি, যে ধরো তুমি HNO2 এর জায়গায় পরীক্ষায় গিয়ে দেখতে পেলে কি NaNO2 HCl আছে, প্রশ্নটা ছেড়ে দিয়ে আসবে না, এটাই তৈরি হবে। তৈরি কি হবে কি এখানে যেটা হয় সেটা হচ্ছে অ্যামিন, অ্যালিফ্যাটিক অ্যামিনকে অ্যালকোহলে কনভার্ট করে দেয়। কি করে? অ্যালিফ্যাটিক অ্যামিনকে। অ্যারোমেটিক অ্যামিনের স্টোরি কিন্তু আলাদা। তো যেটা বলছি লিখতে যাও কি অ্যালিফ্যাটিক অ্যামিনকে যদি HNO2 দিয়ে ট্রিট করা হয় তবে ওটা কনভার্ট হয়ে যাবে কিসে না করেসপন্ডিং অ্যালকোহলে। ঠিক আছে, আবার দেখো আরেকটা মজাদার রিয়েজেন্ট দেখিয়ে দিই। এটা কিসের আন্ডারে আসে জানো? যা চারটাকে তো বাইরে রেখে দিলাম, কি হবে? হ্যাঁ, চারটাকে নিতে হবে না, H2SO4। তো এটা কিসের আন্ডারে আসে জানো? এটা খুবই একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, জারক পদার্থ, খুবই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তো আমরা তো সিকোয়েন্স জানি কি অ্যালকোহল অক্সিডাইজ হয় কার্বনিল কম্পাউন্ডে, কার্বনিল কম্পাউন্ড অক্সিডাইজ হয় কার্বক্সিলিক অ্যাসিডে। তো আমি যখন বলছি কি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এর মানে এর সিধা কার্বক্সিলিক অ্যাসিডে নিয়ে চলে যাবে, কার্বন সেম থাকবে। তো কার্বক্সিলিক অ্যাসিডে নিয়ে যাওয়া যাবে কি? হ্যাঁ, তো কার্বক্সিলিক অ্যাসিডে যে নিয়ে যাবে ব্যাপারটা কিরকম হবে বলতো, CH3 C ডাবল বন্ড O, CH3 C ডাবল বন্ড O OH। কেন? কার্বনে তুমি হাত লাগাতে পারবে না, যে কটা কার্বন আছে সে কটা কার্বনই রাখতে হবে। তাহলে CH3 C ডাবল বন্ড OH, মানে এখানে আমার ই যে তৈরি হলো, ই কি তৈরি হলো বলতো? ই তৈরি হয়ে গেল
ই তৈরি হয়ে গেল অ্যাসিটিক অ্যাসিড, ই তৈরি হয়ে গেল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, ই যখন অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে গেল, দেখো এটা একবার রিপিট হয়ে গেছে, স্টেপটা রিপিট হয়ে গেছে। তো যাই হোক, অ্যাসিটিক অ্যাসিড যখন তৈরি হলো, অ্যাসিটিক অ্যাসিডকে আমরা ট্রিট করছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। ঠিক আছে, তো একটা পেজ অ্যাড করে নেওয়া যাক এখানে। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তুমি ট্রিট করছো কাকে না, অ্যাসিটিক অ্যাসিড। তো এটা কি তৈরি করবে বলো তো, সল্ট তৈরি করে দেবে না। অ্যাসিড প্লাস বেস gives you what, salt plus water, acid plus base gives you salt plus water, Ca2 plus O minus CH3 C double bond O, O minus, ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত, 2, তো এখানে কি হয়ে যাবে CH3 C double bond O minus দুটো লাগবে and Ca2 plus, এটা তৈরি হলো। ঠিক আছে, তাহলে এবার একবার পেছনে আসা যাক। তাহলে আমার যে জি তৈরি হলো, এটাকে আমি কি লিখতে পারি, CH3 COO whole twice Ca, এটাকে কি বলা হয়, ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এবার দেখো এটা ড্রাই ডিস্টিলেশন করছো, এখানে কিন্তু মজা এসে যাবে। ড্রাই ডিস্টিলেশন যে করছো, ড্রাই ডিস্টিলেশনের সময় কি হবে বলতো, এখানে কিটোন তৈরি হবে আর একটা কি বেরিয়ে যাবে, ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে। তো একটা কাজ করো, CaCO3 প্রথমে বের করে নাও, CaCO3 সুন্দর করে বের করে নাও। CaCO3 বেরিয়ে গেল, CO3Ca পড়ে কি রইলো বলতো, যেটা তুমি দেখছো সেটাই পড়ে আছে। কি পড়ে আছে বুঝতে পারছো, অ্যাসিটোন পড়ে আছে, CH3 C ডাবল বন্ড O CH3, দেখো অ্যাসিটোন পড়ে আছে। এইভাবে খেলতে হবে অর্গানিক রিঅ্যাকশনের সঙ্গে, তবে গিয়ে তোমার মাথায় প্রপার ক্লিক করবে। তো ক্যালসিয়াম কার্বনেটকে উড়িয়ে দিলে, উড়িয়ে দেওয়ার পরে পড়ে কি রইলো, অ্যাসিটোন। মানে আমার এখানে তৈরি কি হবে বলতো, এই যে এইচটা বাঁধলো, এইচটা কি বাঁধলো, এদিকে আমি লিখে দিই, কোথায় লিখি, আচ্ছা এখানে লিখে দিই, কি এইচ যে আমার তৈরি হলো, এইচটা কি তৈরি হলো না, অ্যাসিটোন তৈরি হলো। ঠিক আছে, ফাইন। এরপর বলছে সোডিয়াম ইথানল অর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, अगेन দ্য কোয়েশ্চেন অফ রিডিউসিং এজেন্ট, বিজারক পদার্থ। সো বিজারক পদার্থ কি করবে, এবার এসো বিজারকের একটা সুন্দর ট্রিক শিখিয়ে দিই, কি করে তুমি বিজারণ করবে, মানে রিডাকশন করবে। রিডাকশন কি করে করবে না, এই যে ব্যাপারটা আছে, হ্যাঁ, তো এবারে বিজারণ বা রিডাকশনের মানে কি, হাইড্রোজেন অ্যাডিশন, ছোটবেলা থেকে পড়ে আসছো কি হাইড্রোজেন অ্যাডিশন, কোথায় অ্যাডিশনটা করবে, এই পাই বন্ডটাকে সুন্দর করে উড়িয়ে দাও, হ্যাঁ, কি করো, এই পাই বন্ডটাকে সুন্দর করে উড়িয়ে দাও, উড়িয়ে দিয়ে এখানে কি করো, একটা হাইড্রোজেন দিয়ে দাও, আর এখানে কি করো, একটা হাইড্রোজেন দিয়ে দাও, দিয়ে দিলে তোমার প্রোডাক্ট এসে গেছে, আর ভাবতে হবে না, প্রোডাক্ট এসে গেছে। CH এখানে কি এলো, OH এখানে কি এলো, CH3, মানে এটা কি হলো বলতো, 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল, 2 ডিগ্রি অ্যালকোহল। তো হোয়াট ইজ I, I is, what is I is CH3 COH H CH3। ঠিক আছে, অনেক কিছু বোঝাতে যাচ্ছি বলে আমার বোর্ডের যে কাজটা খুব সুন্দর হচ্ছে না, কিন্তু এটুকু বলতে পারি কেমিস্ট্রিটা খুব সুন্দর হচ্ছে যদি তুমি সুন্দর করে লিখতে পারো। ঠিক আছে, যাই হোক, তো এই সিকোয়েন্সে কিন্তু আমরা অনেকগুলো রিঅ্যাকশন পড়ে নিলাম। যদি বুঝতে না পারো আরেকবার পজ করে দেখে নিও। আমি নেক্সট রিঅ্যাকশনে যাচ্ছি। নেক্সট রিঅ্যাকশনটা হচ্ছে আবার একটা রিডাকশনের ব্যাপার, এবার কিন্তু তোমরা নিজেরাই করতে শুরু করে দেবে। কিরকম হবে ব্যাপারটা, CH3 CH2 OH, আরে রিডিউস করছো, রিডিউস করছো, তো এখানে কি এসে যাবে, অ্যালকোহল, আবার ওই আয়োডিনের স্টোরি। তো বুঝতেই পারছো কি এখানে তুমি ব্যাপারটা কি করবে না, সাবস্টিটিউশন করবে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, হয়ে এটা কি হবে না, একটা গুড লিভিং গ্রুপে কনভার্ট হয়ে যাবে। কে গুড লিভিং গ্রুপ, কে কনভার্ট হবে, OH I তে কনভার্ট হবে, মানে এটা হচ্ছে একটা গুড লিভিং গ্রুপ। খুব ভালো কথা। এবার তুমি A কে ট্রিট করছো KCN দিয়ে, আবার কিন্তু ওই SN2 রিঅ্যাকশনই হবে তোমার। তো SN2 রিঅ্যাকশন দিয়ে কি হয়ে যাবে না, CH3 CH2 CN। এবার দেখো CN, এইবার কিন্তু একটা মজা আছে, CN কে তুমি কি করছো, রিডিউস করছো। এবার ওই মজাটা একটুখানি আমাদের ব্রেক করে লিখতে হবে, C ট্রিপল বন্ড N,
মজাটা কোথায় বলো তো, দুটো পাই বন্ড আছে, একটা সিগমা দুটো পাই, তো দুটো পাইতে তুমি যদি হাইড্রোজেন অ্যাড করো, সুন্দর করে অ্যাড করে দাও তো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তোমার ডি প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দরভাবে এসে গেল। সেটা হচ্ছে CH3 CH2 CH2 আর একটা CH2 এলো, এরপর কি হলো, NH2 হলো। ব্যাপারটা বুঝতে পারলে কি হলো, একটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যামিনে কনভার্ট করলে 1 কার্বন ইনক্রিজ। কার্বন ইনক্রিজ কে করলো বলো তো, এই যে মাঝখানে KCN তার সঙ্গে রিঅ্যাকশন করালে ও কিন্তু একটা কার্বনকে বাড়িয়ে দিল, ঠিক আছে। তো যদি তোমার বোর্ড এক্সামিনেশনে এই কনভার্সন আসে কি অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথাইল অ্যামিন কনভার্ট, ইথাইল না, কটা কার্বন গো, 3টে, প্রোপাইল অ্যামিনে কনভার্ট করে, তো সুন্দর করে কনভার্সনটা করে দিতে পারবে। বা যদি এরকম কোনো রিয়েজেন্ট কোনোদিন চোখের সামনে দেখো, তাহলে কিন্তু উত্তরটাও করে দিতে পারবে খুব সুন্দর করে। আচ্ছা, আবার দিয়েছে এখানে, কেন কি এইখানে এই যে কার্বক্সিলিক অ্যাসিড না, এটার Cl এ কনভার্ট করাটা খুব দরকার, কারণ Cl হচ্ছে মোর রিঅ্যাক্টিভ অ্যামিন। চলো আসা যাক, কি তৈরি করবে বলো তো, অ্যামাইড তৈরি করবে। তো এই সিকোয়েন্সে আমার বি যেটা হবে সেটা হচ্ছে CH3 C ডাবল বন্ড O NH2, অ্যামাইড তৈরি হয়ে গেল। এবার অ্যামাইডকে তুমি রিডিউস করছো, বুঝতে পারলে, অ্যামাইডকে তুমি রিডিউস করছো, তো অ্যামাইড রিডিউস হয়ে কিসে কনভার্ট হয়ে যাবে বলো তো, সি যেটা আছে সেটা কিন্তু যখন রিডাকশন করবে অ্যামাইড অ্যালকোহলে কিন্তু রিডিউস হয়ে যাবে, মানে কটা কার্বন, দুটো কার্বন। তো অ্যাকচুয়ালি কিন্তু তুমি যেটা পেলে দুটো কার্বন কন্টেনিং অ্যালকোহল পেলে। লাস্ট এই যে রিয়েজেন্ট গুলো, এগুলো সব রিডিউসিং এজেন্ট। আচ্ছা, তো এই যে অ্যামাইডটা এখানে তৈরি হলো, এবার অ্যামাইডটাকে রিডিউস করছো, ঠিক আছে। তো অ্যামাইডটাকে যখন রিডিউস করবে, এটা কি হবে, এই সি ডাবল বন্ড ওকে কি করবে, CH2 তে কনভার্ট করে দেবে, রিডিউস করে দেবে। তো রিডিউস করে দিয়ে এখানে কি হবে, CH3 CH2 NH2, মানে CH2 হয়ে যাবে এখানে রিডিউস হয়ে, আর ফাইনাল তোমার যে প্রোডাক্টটা হবে সেটা কি হবে, CH3 CH2 NH2। বোঝা গেল? এবার মনে হচ্ছে রিঅ্যাকশন একটু গ্রিপে এসে গেছে। চলো এবার তো একদম সুন্দর, যেটা আমরা আগে করেছিলাম। তো এখানে কিন্তু প্রশ্নটা যে এসছিল কনভার্সনের থ্রু এসছিল, তো সেই জন্য তোমার লাগছে কি রিপিটেশন হচ্ছে। PCl5 কনভার্ট কিসে করবে, CH3 C ডাবল বন্ড O Cl, এরপর যখন NH3 দেবে তখন কি হবে, CH3 C ডাবল বন্ড O NH2 হয়ে যাবে, এবং এরপরে কি করছো, ওই ডিগ্রেডেশন করছো, ডিগ্রেডেশন মানে CO টাকে জাস্ট উড়িয়ে দেবে। তো লাস্ট যে তোমার C হবে, Cটা কি তৈরি হবে বলতো, CH3 NH2, ঠিক আছে। তো কনভার্সন অ্যাকচুয়ালি কি বলতো, লিখতে যখন যাবে কনভার্সনে বেশি ফোকাস করবে। কনভার্সনটা কিসে হবে বলতো, অ্যাসিটিক অ্যাসিড থেকে, কনভার্সনটা হবে অ্যাসিটিক অ্যাসিড থেকে, এটার নাম কি, মিথাইল অ্যামিন। অ্যাসিটিক অ্যাসিড থেকে তুমি কনভার্ট করে ফেললে মিথাইল অ্যামিনে, একটা কার্বন কমিয়ে দিলে, ফাংশনাল গ্রুপও চেঞ্জ করে দিলে, ঠিক আছে। এবার দেখো সল্ট বানবে, প্রথমে দেখো দুটো মোল নিয়েছে, দুটো মোল কেন নিয়েছে, আরে ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2 না, তো এর মানে কি হবে, এরকম একটা ব্যাপার হবে, আর এ স্যাটিসফাই হবে Ca2 প্লাস দিয়ে, ঠিক আছে। ড্রাই ডিস্টিলেশন করছো, তো ড্রাই ডিস্টিলেশন করছো এর মানে কিন্তু এটা অ্যাসিটোনের একটা খুব ভালো মেথড অফ প্রিপারেশন। তো কি করবে, মাথায় রাখবে কি, ক্যালসিয়াম কার্বনেটকে আমাকে ওড়াতে হবে এখান থেকে, CaCO3 এখান থেকে উড়িয়ে দাও, তো ক্যালসিয়াম কার্বনেট চলে গেল, তো কি বেঁচে রইলো, অ্যাসিটোন বেঁচে রইলো, CH3 C ডাবল বন্ড ও CH3। আর প্রশ্ন হচ্ছে তুমি বি কি লিখবে, ক্যালসিয়াম কার্বনেট না অ্যাসিটোন, অ্যাসিডোনই লিখবে। কেন, যখন আমরা অর্গানিক রিঅ্যাকশন সিকোয়েন্স লিখি না, তখন আমরা অর্গানিক প্রোডাক্টকেই ফোকাস করি, ইনঅর্গানিক প্রোডাক্টকে ফোকাসও করি না, ব্যালেন্সও করি না, এটা মাথায় রাখবে। সিকোয়েন্সে তুমি শুধু কি লিখবে না, বি আমার এখানে কি হয়ে যাবে, বি ইজ অ্যাসিডোন, বি ইজ অ্যাসিডোন, ঠিক আছে। চলো আসা যাক, এবার কি হবে, এইটা কিন্তু একটা খুব সুন্দর নেম রিঅ্যাকশন, দারুণ নেম রিঅ্যাকশন, যদি পড়ে থাকো তো মনে পড়ে যাবে, রোজেনমান রিডাকশন, রোজেনমান রিডাকশন, ঠিক আছে। তো রোজেনমান রিডাকশন, আর এই যে রিয়েজেন্টটা ইউজ করেছো এটা কিন্তু 11 ক্লাসেও ইউজ করেছিলে। এইটা কিন্তু এই যে H2 প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এটা কিন্তু ক্যাটালিস্ট পয়জনিং এর কাজ করছে, মানে ফার্দার রিডাকশন হতে দেবে না, একটাই স্টেজে গিয়ে রিডাকশনটাকে কি করবে না, আটকে দেবে। এই
ক্যাটালিস্টের নাম হচ্ছে লিন্ডলার্স ক্যাটালিস্ট। অনেক কিছু কিন্তু আমি ফ্লোতে বলতে যাচ্ছি, লিখতে যেও, হ্যাঁ। তো এটার নাম হচ্ছে লিন্ডলার্স ক্যাটালিস্ট, ঠিক আছে। তো এ আমার কি হবে, এই যে সিকোয়েন্স বি তে মানে 8 নম্বরের এটা কিন্তু ওই একই হবে কি অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে। আবার অ্যাসিড ক্লোরাইড কিন্তু রোজেনবার্গ দেয়। এটা যখন রোজেনবার্গ করবে, রোজেনবার্গ করে কিন্তু করেসপন্ডিং অ্যালডিহাইড বানিয়ে দেবে। এই যে Cl এ কিসে কনভার্ট হয়ে যাবে, এইচে, তাই জন্য এটা রিডাকশন, রোজেনবার্গ রিডাকশন। এন্ড কেন পয়জন করা হয়েছে না, অ্যালডিহাইড কিন্তু আবার রিডিউস হয়ে অ্যালকোহলে চলে যেতে পারে, সেইটা যাতে না যায় তাই জন্যই কিন্তু এই ব্যাপারটা করা হয়েছে, মানে ক্যাটালিস্টকে পয়জন করে দেওয়া হয়েছে কি ও যাতে রিঅ্যাকশনটাকে অ্যালডিহাইড স্টেজে গিয়ে স্টপ করে দিতে পারে, ঠিক আছে। আরে কি ভালো কনসেপ্ট বলো তো। আচ্ছা, এখানে কি করবে, এখানে তুমি বলবে কি প্রথম রিঅ্যাকশনটা কেন আপনি বারবার লিখছি এই কারণে কি অ্যাসিডকে প্রথমে অ্যাসিড ক্লোরাইডে কনভার্ট করে রিঅ্যাকশন করাতে হয়, বিকজ অ্যাসিড ক্লোরাইড ইজ মোর রিঅ্যাক্টিভ। চলো দেখা যাক এবার কি করছো তুমি, না KCl এর সঙ্গে রিঅ্যাকশন করাচ্ছ, ঠিক আছে। তো KCl এর সঙ্গে যখন রিঅ্যাকশন করাবে তখন এটা কিসে কনভার্ট হয়ে যাবে, CH3 C ডবল বন্ড O C ট্রিপল বন্ড N এ কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এবারে কি হবে, সায়ানাইডের হাইড্রোলাইসিস হবে, চলো করে দাও। তো সায়ানাইডের হাইড্রোলাইসিস করে তুমি কি করবে, ঠিক আছে। এটার একটা কমন নাম আছে আলফা কিটো কার্বক্সিলিক অ্যাসিড। আলফা কিটো কেন, কার্বক্সিলিক অ্যাসিড যে কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে ওটাকে আমরা বলি আলফা, আর ওই আলফাতে কি ফাংশনাল গ্রুপ লেগে আছে বলো তো, কিটো ফাংশনাল গ্রুপ লেগে আছে, ঠিক আছে। যাই হোক, রিঅ্যাকশন আমরা অলমোস্ট এন্ডে চলে এসেছি, তোমাদের বলেছিলাম 10টা রিঅ্যাকশন করাবো, এটাই আমাদের লাস্ট রিঅ্যাকশন। এইখানে একটা খুব মজাদার নেম রিঅ্যাকশন আছে, ইট ইজ কল্ড কোচ রিঅ্যাকশন। কোচ রিঅ্যাকশন, এখন এখানে একটা ছোট স্টোরি আছে, যখন নেম রিঅ্যাকশন করাবো তখন বলবো গ্যাটারম্যান স্যার একটা রিঅ্যাকশন করেছিলেন, গ্যাটারম্যান কচ একটা রিঅ্যাকশন আছে, আর কচ আলাদা একটা রিঅ্যাকশন আছে। এরকম নেম রিঅ্যাকশনে অনেক মজার মজার সিকোয়েন্স আমাদের সঙ্গে আমি ডিসকাস করব, যেমন উডস রিঅ্যাকশন আছে, ফিটিক রিঅ্যাকশন আছে, দুটো মিলিয়ে উডস ফিটিক রিঅ্যাকশন আছে। তো যতক্ষণ না তুমি একসঙ্গে চোখের সামনে জিনিসগুলোকে ঘুরতে দেখবে ততক্ষণ তোমার মস্তিষ্কে ওই স্পার্কটা হবে না, বুঝতে পেরেছো। তো যাই হোক, তো এটা হচ্ছে কজ রিঅ্যাকশন। তো হবে কি, খুবই ছোট্ট একটা রিঅ্যাকশন, এই যে CO ইনসার্ট হয়ে যাবে, মানে এই দুটোর মাঝখানে চলে আসবে সুন্দর করে, মানে C ডবল বন্ড O মাইনাস Na প্লাস, আরে এই দুটোর মাঝখানে ঢুকে গেল জবরদস্তি। তো এটাই এর কাজ, মতলব কচ রিঅ্যাকশন এই যে CO প্রেসার দিয়ে কি করলো, মনে রাখবে CO দিচ্ছ প্রেসার দিচ্ছ, তো কি করবে না এই যে C আর ওর মাঝখানে জবরদস্তি ঢুকে গেছে, ঢুকতে দাও। এবার তুমি কি করো না ওটাকে হাইড্রোলাইজ করে দাও। তো হাইড্রোলাইজ করে দিলে অ্যাকচুয়ালি মজাটা কি হবে না, একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো, হতে দাও। কোথা থেকে হলো বলো তো, অ্যালকোহল থেকে হলো। আর কি হলো বলো তো, একটা কার্বন কম वाला অ্যালকোহল ছিল, তুমি যে কার্বক্সিলিক অ্যাসিডটা বানালে ওটা কি হলো, একটা কার্বন বেশি वाला অ্যালকোহল, মানে একটা কার্বন বেশি वाला কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেল, বোঝা গেল। তো এইটা হলো আমাদের অ্যাপ্রোচ, মানে এই যে লেকচারটা আমি তোমাদের জন্য বানিয়েছি এটা শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য কি অর্গানিক কি করে পড়বে। এইটা করতে করতে না যদি সত্যি পড়তে শুরু করো এভাবে, তো দেখবে দুটো লেকচারের পর না ও যেরকম ভিডিও গেম আর রিলস এরম করো না, তখন দেখবে অর্গানিকের রিয়াকশন এরম করছো, এটা তো গ্যারান্টি। যদি এইভাবে অর্গানিক পড়ো না ছাড়তে পারবে না। এখনো আমি জানো তো রোজ 20-25টা প্রশ্ন সলভ করি এমনি, মানে এটা একটা আদত, মানে এটা একটা হ্যাবিট। তো তোমাদেরও ওই হ্যাবিটটা জাগাতে হবে, ঠিক আছে। তো আজকের লেকচারটা আমি এখানেই শেষ করছি, এর পরে আরো 10টা সিকোয়েন্স করবো যেখানে তোমরা আরো কিছু ভালো ভালো রিঅ্যাকশন শিখতে পারবে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, ওয়েট ফর দ্য নেক্সট লেকচার।